যারা ইউজি কোর্সে ফার্স্ট ইয়ারে এই বছর অর্থাৎ 2024-এ ভর্তি হয়েছেন, আপনারা ভর্তি হওয়ার সময় দুটো অপশান পেয়েছিলেন। একটা হচ্ছে প্রিন্ট এসএলএম আর একটা হচ্ছে এসএলএম। এই দুটোর মধ্যে অনেকেরই কনফিউশন ছিল। এর ভিডিও কিন্তু আমি ডিটেলসে করে দিয়েছি। আজকের সেই ভিডিওর কিন্তু আমি পুনরাবৃত্তি ঘটাবো না, কিন্তু সেই রিলেটেড কিছু কথা বলবো। ধরুন, যারা প্রিন্ট এসএলএম অ্যান্ড ইএসএলএম করেছেন, আপনারা জানেন যে যদি আপনারা অ্যান্ড যুক্ত করেন, প্রথম অপশানটায় দুটো অপশান ছিল, একটা ছিল প্রিন্ট এসএলএম অ্যান্ড ইএসএলএম, আর শেষে ছিল অনলি ইএসএলএম। এই দুটো অপশান ছিল যখন আপনারা অ্যাডমিশন হয়েছিলেন। এই দুটোর মধ্যে অনেকেই না জেনে প্রথম অপশানটায় ক্লিক করেছে, অর্থাৎ প্রিন্ট এসএলএম এবং অ্যান্ড ইএসএলএম। এটাতে ক্লিক করার জন্য আপনার কিন্তু অ্যাডমিশনের ফিস 4,000 প্লাস কাছাকাছি চলে গেছিলো। কিন্তু অনেকেই আছে, আমার ভিডিওটা আমি পোস্ট করার পর অনেকে কিন্তু কিছুটা হলেও কনসাসনেস দেখিয়েছে এবং কিছুটা অ্যালার্ট হয়েছে, তারপরে কিন্তু তারা ইএসএলএম করেছে, যার ফলে 1200 টাকা মতো কিন্তু কমে গেছে। এই 1200 টাকা কমে যাওয়ার কারণটা কিন্তু অলরেডি আমি ডিটেলসে আলোচনা করে দিয়েছি। আমি সংক্ষিপ্ত আকারে যদি বলি, আপনি যখন প্রিন্ট এসএলএম অ্যান্ড ইএসএলএম করবেন তখন কিন্তু আপনি স্টাডি মেটেরিয়ালস পাবেন, অর্থাৎ কলেজ থেকে নির্ধারিত আপনাদের সেমিস্টার ওয়াইজ যে আপনাদের কোর্স রয়েছে সেই কোর্স ওয়াইজ কিন্তু আপনি স্টাডি ম্যাটেরিয়ালসগুলো কলেজ থেকে পাবেন। কিন্তু যদি আপনি অনলি ইএসএলএম করেন তাহলে কিন্তু ওই স্টাডি ম্যাটেরিয়ালসগুলো পাবেন না, অর্থাৎ আপনার জন্য যে বরাদ্দ যে স্টাডি ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলো কিন্তু আপনি পাবেন না। তাহলে উপায়টা কি? আমি পড়বো কিভাবে? শুধুমাত্র কি নোট সাজেশন উপর বেস করে পড়বো, না অল্টারনেটিভ কোনো অপশন আছে স্টাডি ম্যাটেরিয়ালসগুলো কালেক্ট করা? আজকের এই ভিডিওতে কিন্তু এই দুটো সম্পর্কে আমি কিন্তু ডিটেলসে আলোচনা করব। যারা ইএসএলএম করেছেন কিংবা প্রিন্ট এসএলএম ইএসএলএম করেছেন সবার জন্য কিন্তু এই ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনার ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত কোথাও এক সেকেন্ড স্কিপ না করে দেখবেন। আশা করছি এই রিলেটেড যদি আপনাদের মনের মধ্যে কোনো ডাউট থাকে, এই ভিডিও দেখার পর কিন্তু 100% আপনাদের পুরো 100% ক্লিয়ার কনসেপ্ট চলে আসবে। দেখুন, প্রথমে যদি আপনি এই অপশনটা ধরে রাখেন যে আমি প্রিন্ট এসএলএম অ্যান্ড ইএসএলএম যদি আপনি করে থাকেন, তাহলে আপনি আর স্টাডি ম্যাটেরিয়ালসগুলো পাবেন কলেজ থেকে। যেমন আপনাদের সাবজেক্ট ওয়াইজ যে পেপারগুলো রয়েছে সেগুলো কিন্তু নির্ধারিত সময় গেলে যখন আপনাদের এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোডে নোটিশ দেবে, এই এনরোলমেন্ট সার্টিফিকেট এবং যে পেমেন্ট করেছেন এই পেমেন্ট স্লিপটা নিয়ে যখন আপনি কলেজে যাবেন, ওখানে কিন্তু আপনার জন্য স্টাডি ম্যাটেরিয়ালসগুলো দেবে। কিন্তু যারা অনলি ইএসএলএম করেছেন তারা কিন্তু অবশ্যই স্টাডি ম্যাটেরিয়ালস পাবেন, এটা কিন্তু ডিজিটালি পাবেন। আবারও বলছি, তারা কিন্তু একটা হার্ড কপি হয়, একটা সফট কপি হয়। তাহলে যারা টাকা দিয়েছে, অর্থাৎ ইউনিভার্সিটি আপনার জন্য যে স্টাডি ম্যাটেরিয়ালস দেবে, আপনার হ্যান্ড টু হ্যান্ড দেবে যে স্টাডি ম্যাটেরিয়ালসগুলো, সেগুলোর জন্য তো আপনার কাছ থেকে ফিজ নেবে। যদি আপনি ফিজ না পেমেন্ট করে থাকেন তাহলে ইউনিভার্সিটি কোনোভাবেই আপনাকে স্টাডি ম্যাটেরিয়ালসগুলো দেবে না। যারা পেমেন্ট করেছে তারা কিন্তু অলরেডি যখন আপনাদের এনরোল সার্টিফিকেট দেবে, যেটা আমি বললাম, এবং আপনাদের যে পেমেন্ট রিসিপ্টটা যেটা আপনি পেমেন্ট করার সময় পেয়েছেন, ওই দুটো নিয়ে গিয়ে কলেজ দেখালে আপনাকে স্টাডি ম্যাটেরিয়ালস দেবে। কিন্তু যারা করেনি তাদের আজকের ভিডিওতে কিন্তু আপনারা অনলাইন থেকে ডাউনলোড করবেন কিভাবে, একটা সিম্পল প্রসেস আপনারা দেখে নিন। প্রথমে আপনি গুগলে সার্চ করবেন যে প্রিন্ট ইএসএলএম বলে একটা সার্চ করলেন। সার্চ করার পর একটু যখন নিচের দিকে আসবেন দেখবেন ওখানে পিজি বিডিপি ইউজি, পিজি বিডিপি থাকবে, বিএড এমএড এরকম করে পোর্শন থাকবে। ইউজি কোর্স কিন্তু পাবেন না। তাহলে আপনি ইউজি কোর্স কোথায় পাবেন? তারপর নিচের দিকে একটু স্ক্রল করবেন, স্ক্রল করে দেখবেন যে এনএসওইউ অনলাইন সার্ভিস বলে একটা অপশান আছে এবং ব্যাকেটে লেখা আছে ইএসএলএম, ব্যাকেটে কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট। এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন ওই জায়গাটা লিখবেন কোর্স নেম লেখা আছে, পেপার নম্বর লেখা আছে, লিঙ্ক দেওয়া আছে, ব্যাকেটে ডিটেলস দেওয়া আছে। এইখানে দেখবেন নিচের দিকে দেখবেন সেমিস্টার 1 সেমিস্টার 2 এরকম করে ভাগ আছে, অর্থাৎ আপনাদের সেমিস্টার ওয়াইজ যারা আন্ডার গ্র্যাজুয়েট তাদের কিন্তু সেমিস্টার ওয়াইজ দেওয়া আছে ওখানে। তাহলে আপনি সেমিস্টার 1-2 সাবজেক্ট লিখবেন। ধরুন আপনাকে বাংলা সাবজেক্ট, আমি আজকে বাংলা সাবজেক্টটাকে স্পেসিফিকভাবে মেনশন করবো এখানে। বাংলা সাবজেক্টে দিয়ে দেখুন বাংলা সাবজেক্ট মেনশন করলেন, ওখানে লেখা থাকবে দেখুন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। ওখানে কিন্তু ওখানে বাংলা সিলেক্ট করলেন, ওখানে লেখা থাকে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার করে ভাগ আছে। তা প্রত্যেক ইয়ারে আমাদের দুটো করে সেমিস্টার হবে। তাহলে পার ইয়ারে দুটো করে সেমিস্টার হলে ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে, থার্ড ইয়ারে, বুঝতে পারছেন? যারা ফার্স্ট ইয়ারে পড়ছেন, সেকেন্ড ইয়ারে পড়ছেন, থার্ড ইয়ারে পড়ছেন, সবার ক্ষেত্রে কিন্তু আপনার ইয়ার অনুসারে ওইটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যখন আপনি সাবজেক্টটা ক্লিক করবেন দেখবেন একটা ডিটেলস বলে অপশন আছে, ডিটেলসে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস, যেটা আপনি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন, এটা খুলে যাবে। সেইখানে বাংলার যে সমস্ত আপনি পেপারটা উল্লেখ করলেন এই পেপারটা কিন্তু পুরো ডিটেলস বেড়ে যাবে, যেটা আপনি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। সম্ভবত এটা 125 পেজের একটা
মানে পিডিএফ, অর্থাৎ আপনাদের পেপার 1 পেপার 2 করে ভাগ আছে। যেমন ফার্স্ট ইয়ার যারা পড়ছেন 4খানা করে পেপার রয়েছে, অর্থাৎ ইংলিশে পড়লে আমাদের সিসিইজি 1 2 3 4, যদি বাংলায় পড়ে সিসিবিজি 1 2 3 4, যদি হিস্ট্রিতে পড়ে সিসিএইচআই 1 2 3 4, কেউ যদি আপনাদের সোশ্যোলজিতে পড়ে সেই 1 2 3 4 করে ভাগ থাকবে, সিসিএসও এরকম করে ভাগ আছে। এখানে আপনার যে পেপারটা দরকার হবে সেই পেপারটা আপনি ডিটেলসে ক্লিক করে ডাইরেক্টলি কিন্তু আপনি ডাউনলোড করে দেবেন। ডাউনলোড করার পর আপনার যদি মনে হয় যে প্রিন্ট করবেন তাহলে প্রিন্ট করতে পারেন, যদি না মনে হয়, যদি মনে করেন যে না আমি প্রিন্ট করব না, আমি যে কোনোভাবে পিডিএফটাকে আমি চোখ বোলাবো, সেটাও করতে পারেন। আদারওয়াইজ আপনাকে একটাই সাজেশন দেব, যদি আপনারা এত কিছু হেডেক নিতে না চাইছেন, স্ক্রিনে তো নম্বর আছে, যোগাযোগ করে নিন। যদি আপনারা ডেপথ নলেজ চাইছেন তাহলে বইটা নিয়ে আপনি পড়তে পারেন। যদি আপনি চাইছেন যে পুরোপুরিভাবে একটা মানে নলেজ নিয়ে, নলেজ বেসড আমি তৈরি করব, তৈরি করে পরীক্ষায় ভালো করে নম্বর পড়বো, তাহলে কিন্তু স্ক্রিনে তো নম্বর আছে, যোগাযোগ করুন। আমরা কিন্তু আপনাদের সিলেবাস ওরিয়েন্টেড নোটসগুলো দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু 80 to 90% কমন চলে আসবে। আপনার এই যে ইএসএলএম যে পোর্শনটা রয়েছে যেটা আপনি ডাউনলোড করবেন, এটার পাশাপাশি নোটসগুলো পড়লে 100% কিন্তু ক্লিয়ার কনসেপ্ট চলে আসবে আপনার মধ্যে। এরপরে আদার্স আমার মনে হয় না আদার্স কোনো সোর্স থেকে আপনার পড়ার দরকার থাকবে। আমি আশা করব যে নোটসগুলো আমরা দিয়েছি বা আমরা দীর্ঘদিনের যে এক্সপিরিয়েন্স টিচাররা রয়েছেন যারা নোটসপত্র দেবে আমাদের রেডি করেছে, নোটসগুলো নিয়ে যদি আপনারা পড়েন, আমরা কিন্তু আপনাকে পুরোপুরিভাবে অ্যাসুরেন্স দিচ্ছি ওইগুলো মোর দ্যান এনাফ। আপনি স্টাডি মেটেরিয়াল যেটা পেয়েছেন কিংবা স্টাডি মেটেরিয়াল পাননি অনলাইন থেকে ডাউনলোড করেছেন, দুটো কিন্তু প্যারালাল ভাবে পড়বেন। প্যারালাল ভাবে পড়লে কি হয় বলুন তো, আপনার মধ্যে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। একটা আপনার যে যেটা আপনি স্টাডি মেটেরিয়ালস পেয়েছেন সে অফলাইন হোক অনলাইন হোক, একটা থাকলে তার পাশাপাশি এই নোটসটা থাকলে আপনার কত নম্বরের জন্য কতটা লিখতে হবে, ইন্ট্রোডাকশন কিরকম লিখতে হবে, বডিটা কিরকম লিখতে হবে, কনক্লুশন কেমন লিখতে হবে, ফিডব্যাক কেমন দিতে হবে আপনার ক্ষেত্রে, কমেন্ট আমার সেক্ষেত্রে আমাদের যে কনক্লুডিং যে পার্টটা যেটা থাকে, শুরুটা এবং শেষটা কিন্তু সব থেকে বড় ফ্যাক্টর করে। এই জিনিসগুলো কিন্তু আপনাকে অনেকটা কনসেপ্ট ক্লিয়ার করে দেবে, এবং আমরা সবসময় চেষ্টা করি এই কনসেপ্টটাকে এগোনোর জন্য মিনিমাম স্টাডি ম্যাক্সিমাম বেনিফিট, এইভাবে কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন, সিম্পল প্রসেস। এবং তার পাশাপাশি যারা পিজি কোর্সে পড়ছেন, আপনাদের বলে দিই পিজি কোর্সে পড়ছেন, ওর নিচের দিকে দেখবেন একটা পিজি কোর্স বলে অপশন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। পিজি কোর্সের ক্ষেত্রেও কিন্তু একইভাবে যখন পিজি কোর্স অপশনটা ক্লিক করবেন, ওখানে দেখবেন যে পেপার 1 2 3 4 করে ভাগ আছে। ফার্স্ট ইয়ার 4টা পেপার, সেকেন্ড ইয়ার 4টা পেপার ভাগ আছে। যেটা আপনার ইচ্ছে হবে সেটা আপনি ক্লিক করে নেবেন, তখন ইজিলি ভাবে সবকিছু পসিবল হয়ে যাবে। অনলাইনে আপনি ডাউনলোড করে নিয়ে প্রিন্ট কপি বের করতে পারেন, কিংবা ল্যাপটপ পিসিতে রেখেও কিন্তু আপনি চোখ বোলাতে পারবেন আমাদের নোটসের পাশাপাশি, কিংবা আদার্স কোনো কোচিং সেন্টারের নোটসগুলো নিয়ে। আশা করছি ভিডিওটা আপনার পক্ষে খুব হেল্পফুল হয়েছে। যদি এই বিষয়ে কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি বুকিং নিতে চাইছেন আপনাদের স্ক্রিনে নম্বর আছে, যোগাযোগ করবেন। আমরা কিন্তু পুরোপুরি নোট সাজেশন নয়, আপনাকে নোট সাজের পাশাপাশি ইউনিভার্সিটির যাবতীয় আপডেট যা কিছু থাকবে আমরা কিন্তু পুরোপুরি 100% ফুলফিল করে দেবো। আমাদের টিম কিন্তু 24 আওয়ার্স আমাদের সঙ্গে থাকবে আপনার প্রবলেমগুলোকে সর্ট আউট করার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়। ভালো থাকবেন সবাই।